আমাকে 40 দিন রেপ ওয়ানে আইনা করে গুম করে রাখা হয়েছিল। বাংলাদেশের কোন মানুষ যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি দেওয়ার জন্য ভারতের কারাগারে কেন গেল? এই প্রথম আলো জিনিসটা তারা এই তিনটা সংস্থা মিলে হাসিনা স্বৈরাচারকে তারা শক্তিশালী করে টিকিয়ে রেখেছিল। এদেশে যত খুন গুম অন্যায় অপহরণ হয়েছে প্রত্যেকটার সাথে প্রথম আলো এবং দিল্লি সরাসরি জড়িত ছিল। তাদের এই অন্যায় খুন গুমগুলোকে বৈধতা করার জন্য প্রথম আলো দিল্লি স্টার প্রতিরোধ তাদের পক্ষে রিপোর্ট তৈরি করেছে। বাংলাদেশের জনগণকে আতঙ্কিত তারা করে রেখেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না, মানুষ স্বাধীনভাবে বক্তব্য দিতে পারত না। যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে চাইত সেখানে তাদের ভয়ে মানুষ আতঙ্ক তটস্থ হয়ে থাকতো। আজকে 34শে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা একা ছিল না, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, স্বৈরাচার প্রথম আলো তার অংশ, দিল্লি তার অংশ। এবং এই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের একটা অংশ হাসিনা পক্ষে কাজ করেছিল। বিশেষ করে রেপ নামক একটা কুলাঙ্গার প্রখ্যাত বাহিনী বাংলাদেশে আছে যা সরাসরি হাসিনার পক্ষে কাজ করেছে, যা সরাসরি এর পক্ষে দাঁড়ানি করেছে। আপনি বলবেন আপনি জানেন কিভাবে? আমি স্পষ্টভাবে বলবো, আমাকে 40 দিন রেপ ওয়ানে আইনা করে গুম করে রাখা হয়েছিল। সেখানে রেপ ওয়ান আইনাগর সরাসরি ভারতের রয়ের এজেন্ডা এবং রয়ের ফোর্সের মাধ্যমে পরিচালিত হয়েছে। কিভাবে বললাম? আমার সাথে আইনাগরে যারা গুম ছিল এর মধ্যে আমি চুরি করে করে 24 ঘন্টা চোখ পেতে রাখা হয়েছিল। দুইটা ছেলেকে দেখতে পেরেছি। একটা ছেলের নাম ছিল মেহেদি হাসান, বাড়ি ছিল ময়মনসিংহ। আরেকটা ছেলের নাম ছিল সোহেল রানা, তার বাড়ি ছিল শেরপুর জেলায়। সোহেল রানাকে সিঙ্গাপুর থেকে গ্রেফতার করে আনা হয় ফেসবুক স্ট্যাটাস শেয়ার করার কারণে, অন্যের ভিডিও বা লেখা কপি করে শেয়ার করার কারণে তাকে জঙ্গি বানিয়ে সিঙ্গাপুর থেকে গ্রেফতার করে এনে এই বাংলাদেশে রেপ ওয়ানের আইনা করে দীর্ঘ 27 মাস তাকে গুম করে রাখা হয়। আমি সরাসরি এর সাক্ষী। আমি জানতে চাই বাংলাদেশের কোন মানুষ যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি দেওয়ার জন্য ভারতের কারাগারে কেন গেল? স্পষ্ট বোঝা যায় রেপের মধ্যে ভারতের ভুল আছে। এই রেপ এদেশের বহু মানুষকে অন্যায়ভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। রেপ এই প্রথম আলো জিনিসটা তারা এই তিনটা সংস্থা মিলে হাসিনা স্বৈরাচারকে তারা শক্তিশালী করে টিকিয়ে রেখেছিল। সুতরাং আজকের এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আয়োজিত আজকে প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে এবং তাদের দালালদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলতে চাই, স্বৈরাচারের হাতিয়ার প্রথম আলোর ডেইলি স্টার, স্বৈরাচারের হাতিয়ার, স্বৈরাচারের হাতিয়ার। তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু, তারা জনগণের শত্রু, তারা দেশদ্রোহী। এই অপরাধের কারণে তাদের এই নিবন্ধন বাতিল করতে হবে, নতুবা তাদের গঠনতন্ত্র সংস্কার করে যদি পুনর্কমিটি গঠন করে তা পরিচালনা করা যায় কিনা বিভিন্ন ব্যবস্থা করতে হবে।